ইবাদত, আমরা যে আল্লাহর ইবাদত করি, এই ইবাদত মোটা দাগে মৌলিকভাবে দুই প্রকার। এক প্রকার হলো ইবাদতে বাদানিয়া, শারীরিক ইবাদত, যেগুলো শরীর দিয়ে করতে হয়। আরেকটা হলো ইবাদতে মালিয়া, আর্থিক ইবাদত, যেটা অর্থ দিয়ে আদায় করে। এই মুসলমানদের সমস্ত ইবাদতের মধ্যে এই দুইটা জিনিস জড়িত। কিছু আছে একেবারে শুধু শারীরিক ইবাদত, কিছু আছে আর্থিক ইবাদত, আবার এমনও আছে যেটার মধ্যে আর্থিক শারীরিক দুইটারই সম্পূর্ণ। এর মধ্যে এই আর্থিক এবং শারীরিক ইবাদত দুইটা মিলাইয়া সমন্বিত ইবাদত হলো হজ। এটা আদায় করার জন্য শরীর দিয়া নির্দিষ্ট জায়গায় যাইতেও হয়, আবার নির্দিষ্ট পরিমাণ টাকাও খরচ করতে হয়। তাহলে বাইক বইয়া কোনো কি করা যায় না, হজ করা যায়। 1 কোটি টাকা খরচ করলেও সেটা হবে। তাইলে এখন আসেন, মোটা দাগের একটা কথা বুঝতে হবে, সেটা হলো আমাদের মুসলমান সমাজের মধ্যে শারীরিক ইবাদত যেগুলো, এগুলো করবার প্রতি মুসলমানদের যদিও কিছুটা, সকলের না, মোটামুটি একটা ভালো অংশ মুসলমানদের শারীরিক ইবাদত আদায় করে। রোজা, নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, আউয়াবিন, এশরা, তাসবিহের নামাজ, জিকির আজকার, মনে করেন এগুলো শারীরিক শরীর দিয়ে করতে হয়, ঠিক কিনা বলেন? এগুলো মোটামুটি মুসলমানদের মধ্যে একেবারে ব্যাপক না হোক, মোটামুটি অংশ আদায় করে। পুরুষরাও নারী নামাজও পড়ে, রোজাও রাখে, এরপরে আপনার জিকির করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, আউয়াবিন পড়ে, মাগরিবের পরে, সকালবেলা এশরাকের নামাজ পড়ে, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, সব সময় তাসবিহ তাহলিল করে, আল্লাহ বিল্লাহ করে। কিন্তু আর্থিক ইবাদত যেটার মধ্যে খরচ করতে হয়, এটার মধ্যে যে শ্রেণী শারীরিক ইবাদত করে না, এখানে এই আর্থিক ইবাদতের ক্ষেত্রে এই পার্সেন্টটা আরো অনেক কমে আসে। অর্থাৎ একেবারে সামান্য সংখ্যক মুসলমান আর্থিক ইবাদতের প্রতি আগ্রহী বা মনোযোগী, বাকি অধিকাংশই এই ব্যাপারে কাফের। এই ব্যাপারে দান সাদাকা, আর্থিক ইবাদত, এই ব্যাপারে প্রত্যেকের মধ্যে বখিলি, কৃপণতা। যাকাত একটি আর্থিক ফরজ ইবাদত। আর্থিক কি ইবাদত? ফরজ ইবাদত যাকাত। কিন্তু এইটা সম্পর্কে শতকরা 95-98% মুসলমান এটা জানেও না, বোঝেও না, জিজ্ঞাসার প্রয়োজনও করে। আপনি বলেন এখানে, এখন বলেন, যারা একের বাচ্চা ছেলে, কিশোর তরুণ, অবকথা বাদ দেন, যারা কিছু টাকা পয়সা রোজগার করেন, চাকরি করেন, ব্যবসা করেন, কিংবা কামাই রোজগারি আছে, জায়গা জমি আছে, তারা কয়জন এই পর্যন্ত কোনো আলেমে দ্বীনের কাছে আয়েশা জিজ্ঞেস করছে, হুজুর আমার মোট এই সম্পত্তি, সহায় সম্পত্তি আছে, এই অবস্থায় আমার উপরে যাকাত ফরজ হইল কিনা, হইলে কদ্দুর হইল, কদ্দুর দিন, এটা বোঝার চেষ্টা করছে নিজ ফরজ, এটা ফরজ। এরকম মুসলমান পাওয়া যাবে একদমই অল্প, একদমই অল্প। কারো মন চাইলে কিছুটা যাকাত দেয়, কারো মন চাইলে দেয়। কিন্তু এটা যে একটা ইবাদত এবং এটা যে ফরজ, এটা যে গুরুত্বপূর্ণ, এটার প্রতি মনোযোগ, আন্তরিকতা, যথাযথ মাসআলা বুঝা, শরীয়তের বিধান বুঝার আগ্রহ একদমই তো। অথচ পড়তে পারল, রোজার ওয়াক্ত অথচ রাখতে পারল না। তো এই লোকটা মূলত হযরত বলেন, প্রথম কথা হলো সে বেঁচে না, সে বেঁচে না। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যবিহীন জীবনকে জীবন বলে না, এটাকে বেঁচে থাকা বলেন, এটাকে হায়াত বলে না। সে মূলত মারাই গেছে। আর যদি বলেন যে না মারা যায় নাই, আমরা দেখতেছি, সে নাফরমান হইলে কি হইব?
সে তো চলতেছে ফিরতেছে, মরে নাই। তো হযরত বলেন হ্যাঁ তাহলে ঠিক আছে, ধরে নিলেন মরে নাই, বেঁচে আছে। তবে এই বেঁচে থাকা একটা প্রাণী হিসাবে জন্তু জানোয়ারের মতো বেঁচে, প্রাণীগুলোও তো বেঁচেই আছে। কি জন্য বেঁচে আছে? গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, জন্তু জানোয়ার, খাদ্য, খাবার, ঘুম, পেশাব, পায়খানা, নিজেদের যৌন চাহিদা পূরণ করা, এই মনের চাহিদা পূরণ করা, এই জন্য ওরা বেঁচে আছে। তো এইটাই যদি আপনি মানুষও করে থাকেন, শুধু এটাই, তো তাহলে আপনার মাঝে আর ওদের মাঝে আর তফাৎ নেই। আর এই বাঁচার, মুসলমানের বাঁচা হলো কিভাবে? এটাও তো এক ধরনের আপনার বেঁচে থাকা, তবে প্রাণীর মতো বেঁচে। এই জন্য আমি প্রায় বলি যে যে সমস্ত ছেলে পেলে নিজ বাড়ি মুসলমানের ঘরে ঘুমাইয়াও নামাজ পড়ে না, বাবা মা জীবিত, কোনোদিন ফজরের নামাজ পড়ে না, অথচ মুসলমান, তা আমার কাছে মনে হয় এটাও একটা প্রাণী, এটাও একটা ডোমেস্টিক অ্যানিমেল, মানে গৃহপালিত প্রাণী। ওই গরু ছাগল যেরকম এই বাড়িতে পালে, এই ছাগল, এই বাড়িতে ছাগল দুই ধরনের, কিছু ছাগল 4 ঠ্যাংওয়ালা, কিছু ছাগল 2 ঠ্যাংওয়ালা। এই ডোমেস্টিক গৃহপালিত, ঘরে যাকে গৃহে যেটাকে পালে গৃহপালিত প্রাণী, এ তো তোমারও তো ঘরেই পালতেছে, তো কাজে তুমিও একজন ডোমেস্টিক অ্যানিমেল। কিন্তু মুসলমান এটাকে বলে না, মুসলমান হিসাবে বেঁচে নাই, মুমিন হিসাবে তার পরিচয় দেওয়ার কোনো সার্থকতাও নাই, কিছুই নাই, কিছুই নাই। যে জীবনে আল্লাহর আনুগত্য, যে জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য নাই, সেটা মানুষ হিসাবে বেঁচে থাকে না। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই যে স্পষ্ট আয়াত দেখেন ভাইয়া, এদিক সেদিক তাকায়, আল্লাহর ওয়াস্তে খামখেয়ালি করলেও সময়টা শেষ হয়ে যাবে, মনোযোগ দিলেও সময়টা শেষ হয়ে যাবে, একদম হাতে গোনা অল্প সময়। আমার আবার বয়ান আছে রসুল্লাবাদ, আমি সেখানে আবার গিয়ে বয়ান করতে হবে ইনশাআল্লাহ, এই জন্য আমি নির্দিষ্ট সময়ই শেষ করে দিতে হবে। তো আল্লাহ তাআলা বলেন, পুরুষ কিংবা নারী, মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক নারী হোক, যদি 2 জিনিস থাকে, 1 ঈমান, 2 আমলে সালেহ, নেক আমল, তো আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে একটা পবিত্র আরামের জীবন দান। তাহলে সেই জীবন, সে হায়াত পাবে, সে আমি আল্লাহর পক্ষ থেকে হায়াত পাবে, জীবন পাবে, যদি সে ঈমান এবং নেক আমলের উপরে থাকে, পুরুষ হোক আর নারী। এই জন্য বাপ, এই আপনারা আমরাই বুঝেন, বললাম যে ভালো হওয়া আমারও দরকার, আপনারও জিন্দিগি মানুষ বানানো আমারও দরকার, আপনারও দরকার। সবাই মানুষ, সবাইকে বলে এই পৃথিবীতে মানুষ উপদেশ দিলেই বলে বাবা মানুষ হও, বলে কি না বলে, বাবা মানুষ হও, মানুষের মতো মানুষ হও, মানুষ হও, এই সবাই তো বলে। তো মানুষ কিভাবে হয়, মানুষ হয় কিভাবে? শুধুই খাবার, শুধুই ঘুম, শুধুই পেশাব পায়খানা, শুধুই যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ, শুধুই রোজগার, টাকা জমানো, বাজার সদাই, খাট পালন, ফার্নিচার, ঘুম, আহার, নিদ্রা, এরপরে শেষ, এই মিলাইয়া সমান সমান। তো এতটুকুরে আপনার মানুষ হওয়া বলে? তো এতটুকু তো জানোয়ারেরও আছে, এটুকু তো গরু ছাগলেরও আছে, জন্তু জানোয়ারের আছে। তো মানুষ হলো কি দিয়ে মানুষ হয়? ভাত তরকারি খেলে মানুষ হয়, ছাগলে কিছু খায় না, কথা বলেন না কেন? ঘুম যাইলে ঘরের মধ্যে ঘুমাইলে মানুষ হয়। তো প্রত্যেকটা প্রাণীরও তো কোথাও না কোথাও একটা থাকার ঘর আছে, ছোট হোক বড় হোক। ইন্দুরেরও তো একটা গর্ত আছে, পিঁপড়ারও তো একটা গর্ত আছে। তো 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 কি হলো? বাচ্চা কাচ্চা, সংসার, এইটা তো তো ছাগল গরু এগুলোর বাচ্চা কাচ্চা নাই, এদের যৌন চাহিদা পূরণ হচ্ছে না। তো তাহলে মানুষ কোথায় হলো? আলাদা মানুষের বিশেষত্ব কোথায়?
এটা বলেন, ইনসাফের সাথে বলেন। এজন্য সবাই তো বলে সন্তানকে মানুষ বানাইতেছে, বাচ্চাগুলোকে মানুষ বানাইতে গিয়া জীবনটা শেষ করছে। কি মানুষ বানাইছে, কি বুঝাইতে চাচ্ছে? আপনি বলেন, একজন বাপ বুঝাই বলেন, আপনি কি বুঝছেন, কি বুঝলেন ওই বেলা?